প্রায় 10 কোটি টাকার মতো ইনকাম হয়ে গিয়েছে। তবে আমার কাছে মনে হয় শেষ পর্যন্ত প্রিন্সই আসলে সবচেয়ে বেশি ব্যবসা সফল সিনেমা হবে। বন্ধুরা, শুভেচ্ছা নিবেন নতুন আরেকটি রিঅ্যাকশন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো বন্ধুরা, এখন আসলে আমরা যে ভিডিওটি রিঅ্যাকশন করতেছি তো সেটি হচ্ছে চ্যানেল ইনফ্যাক্ট বাংলা ইউটিউব চ্যানেল থেকে একটি ভিডিওটি হচ্ছে যে ঈদে মুক্তিপ্রাপ্ত 5টি সিনেমা 5 দিনে আসলে কোন সিনেমাটি কত টাকা আয় করেছে মাল্টিপ্লেক্স থেকে। তো এই সংক্রান্ত একটি ভিডিও এখন আমরা রিঅ্যাকশন করতে চলেছি। তো আর কথা না বলে চলুন আমরা আসলে দেখে নিই এবারে ঈদে এই পর্যন্ত, মানে আজকে 6 নম্বর দিন চলতেছে, তো 5 দিনের হিসেবে আমরা দেখতেছি। তো 5 দিনে আসলে কোন সিনেমাটি আসলে কত টাকা ইনকাম করেছে। তো আর কথা না বলে চলুন আমরা ভিডিওটি দেখা শুরু করে দিই। আর অবশ্যই বন্ধুরা, আপনাদের প্রতি একটি অনুরোধ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করবেন এবং আপনাদের মতামত জানিয়ে কমেন্ট করবেন। আর যদি আপনারা রিঅ্যাকশন ভিডিও পছন্দ করে থাকেন এবং আমার চ্যানেলটিতে প্রথম হয়ে থাকেন তাহলে আশা করবো যে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিবেন। তো আর কথা না বলে চলুন আমরা রিঅ্যাকশন ভিডিওটি শুরু করে দিই। দিয়েছে, কেননা সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের সব থেকে বড় মেগাস্টারের সিনেমাকে নিয়েও ক্রিটিসাইজ করা হচ্ছে, আর সত্যিই এটা খারাপ লেগেছে। আমি কিছুক্ষণ আগে দেখলাম যে সোশ্যাল মিডিয়ায় প্রিন্সের রাইটারের একটা কনভারসেশন ভাইরাল হয়েছে, যেখানে তার এমনটা দাবি আবু হায়াত মাহমুদ নাকি প্রিন্সের 22টা সিকোয়েন্স শুটই করেনি। এটা একটা আফসোস। আরে ইয়ার, আমি না কালেকশন নিয়ে ভিডিও বানাচ্ছি, তাহলে এসব কেন বলছি? যাই হোক, তো আজকের এই ভিডিওতে আমি ঈদে মুক্তিপ্রাপ্ত 5টা সিনেমার 5 দিনের কালেকশন নিয়ে কথা বলবো। ঠিক আছে। তো কেমন আছেন আপনি আর আপনার উনি? হাই, আমি জনি। চলুন শুরু করি। এই কথাটি আসলে মানে এই চ্যানেলে আমার খুব ভালো লাগে যে কেমন আছেন আপনি আর আপনার উনি, হাই আমি জনি। তো এটি আসলে আমার ব্যক্তিগতভাবে শুনতে খুবই ভালো লাগে। ওয়েল, প্রথমেই বলি রায়হান রাফির প্রেসার কুকার সিনেমার কথা। তো 5ম দিনে শো কম থাকলেও প্রেসার কুকার সিনেমার কালেকশনে তেমন একটা প্রভাব পড়েনি। আর গতকাল স্টার সিনেপ্লেক্সে 12টি এবং লায়ন সিনেমাসে 2টি মিলিয়ে প্রেসার কুকারের টোটাল শো চলেছে 14টি। এর মধ্যে 8টা শোই হাউসফুল ছিল। আর যেখানে এই সিনেমা তার চতুর্থ দিন, রায়হান রাফির আসলে প্রেসার কুকারে মানে 14টি শোয়ের মধ্যে 8টি শো হাউসফুল, তো এটি বেশ ভালোই আসলে করতেছে, দর্শককে আকর্ষণ করতেছে। 11,70,000 টাকা। সেখানেই 5ম দিনে এটা কিছুটা পড়ে গিয়ে মাল্টিপ্লেক্স থেকে কালেকশন করে 11,66,000 টাকা। তো 5 দিন মিলিয়ে প্রেসার কুকারের টোটাল মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন গিয়ে দাঁড়ায় 52,68,000 টাকা। নেক্সট, এবার ওঠা যাক বনলতা এক্সপ্রেসে। বনলতা 5ম দিনে এক্সপ্রেস। এটার শো কিছুটা কমেছে, যার ফলে এটার কালেকশনও একটু কমেছে। তারপরও এই সিনেমার হোল্ড কিন্তু এখনো সলিড। তো গতকাল স্টার সিনেপ্লেক্সে 28টি এবং লায়ন সিনেমাসে 2টি মিলিয়ে সিনেমাটির টোটাল শো চলেছে 30টি। আর এর মধ্যে 27টি শো হাউসফুল ছিল এবং অলমোস্ট 2টা শো ফুল ছিল। আসলে যেটি দেখতে পাচ্ছি যে বনলতা এক্সপ্রেস খুবই ভালো করতেছে। 30টা শোর মধ্যে 27টা শো মানে হাউসফুল, এটি আসলে খুবই ভালো করতেছে, এটা মানে নির্দ্বিধায় বলা যায়। আর যেখানে এটা চতুর্থ দিনে কালেক্ট করে 28,14,000 টাকা, সেখানেই এটা 5ম দিনে কালেক্ট করে 24,35,000 টাকা। এবং 5ম দিন শেষে বনলতা এক্সপ্রেসের টোটাল মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন 1,22,00,000 টাকা। ভালোই। আর এরই মাধ্যমে এটা বছরের দ্বিতীয় সিনেমা হিসেবে ই টিকেটিং এর অন্তর্ভুক্ত মাল্টিপ্লেক্স গুলো থেকে 1 কোটি গ্রস ক্রস করে ফেলেছে। নেক্সট, এবার রাক্ষসের দুনিয়ায় প্রবেশ করা যাক। দেখুন, আগের 2টা সিনেমার মতোই রাক্ষসের কালেকশনও কিছুটা পড়ে গেছে। তো গতকাল স্টার সিনেপ্লেক্সে 18টি এবং লায়ন সিনেমাসে 5টি মিলিয়ে রাক্ষসের টোটাল শো চলেছে 23টি। এর মধ্যে 13টা শো হাউসফুল ছিল আর অলমোস্ট আরও 2টা শো ফুল ছিল। Oh, I see. যেখানে রাক্ষস রিলিজের চতুর্থ দিনে কালেক্ট করে 20,65,000 টাকা, সেখানেই 5ম দিনে এটা কিছুটা পরে গিয়ে কালেক্ট করে 18,36,000 টাকা। এবং 5 দিন শেষে রাক্ষসের টোটাল মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন 95,15,000 টাকা। আর হয়তো আজকের মধ্যেই এটা 1 কোটির ক্লাবে প্রবেশ করবে। অবশ্যই। এবার আফরান নিশোর দম ধরা যাক। তো 5ম দিনে দম সিনেমার কালেকশনও
কিছুটা কমেছে, বাট হোল্ড এখনো ভালোই ধরে রেখেছে। আর গতকাল স্টার সিনেপ্লেক্সে 30টি এবং লায়ন সিনেমাসে 3টি মিলিয়ে দমের টোটাল শো 33টি। চলেছে 33টি। এর মধ্যে 19টা শো হাউসফুল ছিল আর অলমোস্ট আরো 4টা শো ফুল ছিল, যেখানে চতুর্থ দিনে দম কালেক্ট করে 34,21,000 টাকা, সেখানেই পঞ্চম দিনে এটা কিছুটা পড়ে গিয়ে কালেকশন করে 32,17,000 টাকা এবং 5 দিন শেষে দম সিনেমার টোটাল মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন 1,67,00,000 টাকা। ভালো কালেকশন করেছে এটি। ওকে, তো আপনাদেরকে একটা কথা বলে দেই, এর আগে আফরান নিশোর সুরঙ্গ মাত্র 7 দিনে শুধুমাত্র স্টার সিনেপ্লেক্স থেকে 2.5 কোটি টাকা কালেকশন তুলে নিয়েছিল। তো আপনার কি মনে হয় 7 দিনের মধ্যে দম সিনেমার টোটাল মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন কত হতে পারে? 7 দিনে মানে গ্রস কালেকশন করতে হলে আর মাত্র 2 দিন, অর্থাৎ আজকের দিন এবং আগামীকাল 2 দিন আছে। তো 2 দিনে সুরঙ্গের কাছাকাছি যাবে। আমার কাছে মনে হয় যে সুরঙ্গের ক্রস করতে পারবে না দম। তো দেখা যাক আসলে শেষ পর্যন্ত কি হয়। ফাইনালি প্রিন্সের সাম্রাজ্যে প্রবেশ করা যাক। তবে Yes. বাকি সিনেমাগুলোর তুলনায় পঞ্চম দিনে প্রিন্সের শো বেড়েছে, যার ফলে এটার কালেকশনও কিছুটা ইনক্রিজ হয়েছে। তো গতকাল স্টার সিনেপ্লেক্সে 8টি, লায়ন সিনেমাসে 6টি, গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটারে 3টি, মন ইনে 4টি, মনিহার সিনেপ্লেক্সে 4টি, মধুবন সিনেপ্লেক্সে 4টি, শ্যামলীতে 4টি, সিনেস্কোপে 4টি এবং খুব ভালো গ্র্যান্ড চলতেছে। রিভার ভিউ সিনেপ্লেক্সেও 4টি। তো সব মিলিয়ে প্রিন্সের টোটাল শো চলেছে 41টি, এর মধ্যে 17টি উনি আসলে বললেন যে 41টি, আর এখানে লেখা দেখলাম 31টি। তো আমি আসলে হিসাব করি নাই উনি যখন বলছিলেন। তো যাই হোক, আমরা দেখতে থাকি। তাছাড়া আরেকটি কথা আছে যে শাকিব খানের কিন্তু মানে সিঙ্গেল স্ক্রিনে যে হিসাবটি সেটি কিন্তু আসতেছে না। তো সেটি আসলে আসা প্রয়োজন ছিল যে সিঙ্গেল স্ক্রিনে আসলে কীরকম কালেকশন করতেছে। শো হাউসফুল ছিল আর অলমোস্ট আরো 2টা শো ফুল। আমার কাছে মনে হয় এখানে আমি একটু গুলিয়ে ফেলতেছি। তো এখানে আর একটু আবার মানে পিছন থেকে দেখি। এবং গ্র্যান্ড রিভার ভিউ সিনেপ্লেক্সেও 4টি। তো সব মিলিয়ে প্রিন্সের টোটাল শো চলেছে 41টি। আচ্ছা। এর মধ্যে 17টি শো হাউসফুল ছিল আর অলমোস্ট আরো 2টা শো ফুল ছিল এবং যেখানে প্রিন্স তো মোটামুটি 41টির মধ্যে 21টির মতো হাউসফুল গিয়েছে, আর বাকিগুলো সম্ভবত এভারেজ হয়েছে। ওকে, আর চতুর্থ দিনে কালেক্ট করে 16,38,000 টাকা, সেখানেই পঞ্চম দিনে এটা হয়ে দাঁড়ায় 18,87,000 টাকা এবং 5 দিন শেষে প্রিন্সের টোটাল মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন 86,41,000 টাকা। আর এটাও হয়তো আজকের মধ্যে 1 কোটির ক্লাবে প্রবেশ করবে। আর কিছু তো আসলে এখানে যেটি দেখলাম যে মানে ঈদের চতুর্থ দিনের তুলনায় কিন্তু মানে পঞ্চম দিনে 2 লাখ টাকার মতো বেশি আসলে কালেকশন করেছে এবং এটা 84 লাখ টাকার মতো হয়ে গিয়েছে। তো এটা আশা করা যায় যে আজকে আসলে 1 কোটির ক্লাবে প্রবেশ করবে, যেটি আসলে ভিডিওতেও দেখতে পারতেছি। তো আজকে অতিরিক্ত কোনো কথা বললাম না, জাস্ট আমি আপনাদের থেকে জানতে চাই আপনার কি মনে হয় এবারের ঈদের সব থেকে ব্যবসা সফল সিনেমা কোনটা হবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান। ঠিক আছে। তো আমি যদি আসলে আমার মতামত দিই যে এবারে ঈদে আসলে কোন সিনেমাটি সবচেয়ে বেশি ব্যবসা সফল হবে, তো এটা আসলে এবারে ঈদে একটু কঠিন হয়ে যাবে। তো শেষ পর্যন্ত আসলে আরও কিছু অপেক্ষা করতে হবে আসলে এটা দেখতে হলে। তবে আমার কাছে মনে হয় শেষ পর্যন্ত প্রিন্সই আসলে সবচেয়ে বেশি ব্যবসা সফল সিনেমা হবে। তো সেটার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে। আর তো যাই হোক, See you in the next cinematic video. Thanks for watching, guys. তো বন্ধুরা, আমরা আসলে দেখে নিলাম ঈদে মুক্তিপ্রাপ্ত 5টি সিনেমার 5 দিনের গ্রস কালেকশনের হিসাবটি। তো বন্ধুরা, আসলে এই ভিডিও থেকে যতটুকু দেখলাম এবং যতটুকু বুঝলাম যে আসলে 5টি সিনেমাই বেশ ভালো আসলে দর্শক আকর্ষণ করতে পারতেছে এবং দর্শক টানতে পারতেছে। তবে কিছুটা মানে ঈদের যেহেতু আসলে এখন 5 দিন প্রায় 6 দিনে পরে গিয়েছে ঈদ, যার কারণে এখন আস্তে আস্তে আসলে মানে যেহেতু অফিস আদালত এগুলো হলে গিয়েছে, তো আস্তে আস্তে এখন কিন্তু দর্শক কিছুটা কমে যাবে। তবে চলবে এই সিনেমাগুলো এখনও। তারা আসলে আরেকটি জিনিস এই ভিডিও থেকে লক্ষ্য করলাম যে রাক্ষস এবং মানে দমের গতকালের মানে ঈদের চতুর্থ দিনের তুলনায় পঞ্চম দিনে আয় কিছুটা কমেছে। আবার দেখলাম যে প্রিন্সের আয় কিন্তু চতুর্থ দিনের তুলনায় পঞ্চম দিনে এসে কিছুটা বেড়েছে, প্রায় 2.5 লাখ টাকার মতো আসলে বেড়েছে।
তো আসলে এখন পর্যন্ত আমি আসলে যেটির জন্য অপেক্ষা করতেছি যে শাকিব খানের যে প্রিন্স, যেটি আসলে সিঙ্গেল স্ক্রিনে প্রায় সম্ভবত 70টির মতো সিনেমা হলে মানে চলতেছে, তো সেখানে আসলে কী অবস্থা এবং কেমন আয় করতেছে এটি কিন্তু এখনও আসলে মানে আমরা পাচ্ছি না। আমি আসলে অনেক খোঁজাখুঁজি করেছি, কিন্তু সিঙ্গেল স্ক্রিনে কোনো হিসাবই আসলে এখন পর্যন্ত আসে নাই। তো এটি আসলে আসা উচিত ছিল, কারণ এখানে এই টাকাগুলোর হিসাব আসলে তখন বোঝা যেত আসলে মানে প্রিন্স কী পরিমাণ ইনকাম করতেছে। তবে আমার যেটি ধারণা, সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স মিলিয়ে প্রিন্সের মানে ইনকাম অনেক মানে এগিয়ে গিয়েছে। আমি একটি দুইটি ভিডিওতে দেখেছি যে প্রায় 10 কোটি টাকার মতো ইনকাম হয়ে গিয়েছে। তবে সেটি আসলে কতটুকু সঠিক সেটি জানি না। তবে তো আসলে এই হিসাবগুলো না পাওয়ার অন্যতম কারণ হচ্ছে যে আমাদের দেশে কিন্তু বক্স অফিস নাই। তো বক্স অফিস না থাকার কারণে আসলে এই হিসাবগুলো পাচ্ছি না। তবে আমাদের যে নিউজ মিডিয়াগুলো যেগুলো আছে, তারা যদি আসলে এই বিষয় নিয়ে নিউজ করতো, তাহলে সেটি আসলে অথেন্টিক একটি নিউজ হতো এবং সেখান থেকে আসলে আমরা জানতে পারতাম যে সিঙ্গেল স্ক্রিনের অবস্থা কী। তো যাই হোক, তারপরে কিছু হল রিভিউ দেখেছি, সেখানে অবশ্যই প্রিন্সের ভালো একটি মানে অবস্থান দেখতে পেরেছি। তবে আয়ের হিসাবটি এখনও আসে নাই। তো আসলে সবশেষে আমি আসলে আশা করতেছি যে প্রিন্সের মানে সিঙ্গেল স্ক্রিনের হিসাবগুলো শীঘ্রই চলে আসবে এবং সেখান থেকে আসলে আমরা জানতে পারবো, তখন আসলে মোট টাকার হিসাবটা আমরা পেয়ে যাব। তো যাই হোক, আসলে এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ। আর আবারও বলতেছি যে যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।